আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো যে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে এবং কারা কারা সাবজেক্ট পাবে। তো ভিডিওর টপিকটাই হচ্ছে এই বিষয়ে। তো আগেই বলে নেই, যারা হচ্ছে যে সাবজেক্ট পেয়েছে তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য দোয়া থাকবে, এবং যারা সাবজেক্ট পায়নি তাদের জন্য যে তথ্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা কেন সাবজেক্ট পাওনি। দুইটা কারণ হতে পারে। ফার্স্ট অফ অল, তোমরা কোন কলেজে পরীক্ষাটা দিয়েছো, মানে কোন কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষাটা দিয়েছো, এখানে একটা কলেজ ম্যাটার করতেছে। সেকেন্ড হচ্ছে যে তোমরা কোন সাবজেক্টটা দিছো। এখন তোমাদের এই এই দুইটা জিনিস বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যদি ভালো কলেজ হয়ে থাকে আর তোমাদের যদি 50+ এমসিকিউ হয়ে থাকে, তাহলে তোমাদের প্রথম সাবজেক্ট যদি প্রথম সাবজেক্ট যে সাবজেক্টই দাও যদি কলেজ ডিমান্ডেবল হয়ে থাকে, তাহলে তোমাদের সাবজেক্ট আসবে না। কারণ প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে ভালো ভালো কলেজ থেকে, যাদেরকে নিছে তাদের মিনিমাম 70+ এমসিকিউ হয়েছে। যাদের 50+ হয়েছে তাদেরকে হচ্ছে যে প্রথম নিবে না বা নেয়নি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে অনেক স্টুডেন্ট হচ্ছে যে আপনাদের সহপাঠী ভালো ভালো সাবজেক্ট পেয়েছে কিন্তু কলেজ নেই, মানে কলেজ একটু লো কলেজ। তো তাদের হচ্ছে যে আপনার চাইতে এমসিকিউ কম হয়েছে, তারপরে তারা ভালো সাবজেক্ট পেয়েছে। এটা হচ্ছে তাদের কলেজটা অতটা ডিমান্ডেবল না, তাদের কলেজে হিউজ পরিমাণ সিট তাও ফাঁকা থাকবে। এতগুলো স্টুডেন্ট নেওয়ার পরেও হিউজ পরিমাণ সিট ফাঁকা থাকবে। তো আপনাকে এইটা বুঝতে হবে যে আমি কেন সাবজেক্ট পাইনি, আমি কি তাহলে স্টুডেন্ট হিসেবে খারাপ না। আপনার হচ্ছে বুঝতে হবে যে আমার কলেজটা কীরকম। আমার কলেজটা হচ্ছে যদি নাম করা একটা কলেজ হয়, যেমন বগুড়া আপনার সাইজুল হক কলেজ, আবার হচ্ছে যে এরকম আরও যে সমস্ত কলেজগুলো আছে, তো এই কলেজে প্রথম মেধা তালিকা হচ্ছে 70+ এমসিকিউ যাদের হয়েছে এবং জিপিএ 5 দুইটাতে আছে, অথবা 4.80 উপরে যাদের হচ্ছে যে এসএসসি এবং এইচএসসিতে পয়েন্ট আছে, তো তারা হচ্ছে যে ফার্স্ট মেধা তালিকায় চলে আসছে। এবং হয়তো সাবজেক্ট মনের মতো হয়নি, বা যে সাবজেক্ট হচ্ছে চাহিদা বেশি হয়তো সেটা পায়নি। তখন কথা হচ্ছে যে দ্বিতীয়বারের মতো যখন মেধা তালিকা প্রকাশ করবে, তখন আবার যাদের হচ্ছে আপনার 50+ এমসিকিউ হয়েছে, তারা আবার হচ্ছে যে এরকম চাহিদা আছে এরকম কলেজে চান্স পাবে কিনা, প্রশ্ন একটা। তো সেটা হচ্ছে যে আগেই বলে দিই, যারা হচ্ছে যে আপনার সাবজেক্ট ভালো পায়নি কিন্তু কলেজ কলেজ অনেক নাম করা থাকার পরে সাবজেক্ট ভালো পায়নি, 70+ এমসিকিউ হওয়ার পরে কিন্তু সাবজেক্ট আসছে, প্রথম মেরিটে সাবজেক্ট আসছে। তো এদের ক্ষেত্রেটা হচ্ছে কি যে এরা চাচ্ছে যে আমাদের মনে করেন যে চাহিদার দিক থেকে গেলে আপনার বাংলা, ইংরেজি, গণিত এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। অর্থাৎ এই সাবজেক্টগুলো অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। এই সাবজেক্টে চান্স পেতে গেলে আপনাকে 100টা এমসিকিউর মধ্যে মিনিমাম 85-90টা এমসিকিউ হলে এইরকম নাম করা কলেজগুলোতে সাবজেক্ট আসবে, না হলে আপনাদের অন্য অন্য সাবজেক্টগুলো আসবে। তেমন কথা হচ্ছে যে দ্বিতীয়বার মেধা তালিকায় হচ্ছে 50+ অথবা 60+ এমসিকিউ যাদের হয়েছে, তারা এরকম নাম করা কলেজগুলোতে চান্স পাবে কিনা। অবশ্যই পাবে। কি জন্য? তারা প্রথমে হচ্ছে যে ধরেন যে 1000 সিট আছে, আপনার প্রথমে হচ্ছে 500 স্টুডেন্ট নিছে, আর এই 500গুলো কি করবে, আর 500 যে স্টুডেন্ট নিছে অনেকের হচ্ছে যে প্রথম মেধা তালিকায় হয়তো আপনি সাবজেক্ট দিচ্ছেন ইংরেজি, কিন্তু আপনার আসছে ইতিহাস। তো আপনার ইতিহাস যখন আসছে, আপনি হয়তো ইতিহাসে ভর্তি হবেন না, আপনি হয়তো মাইগ্রেশন করে রাখবেন যদি আমার হচ্ছে যদি ইংরেজিটাই আসে। তো এরকম অনেক আছে যে একটা ডিপার্টমেন্টের সাবজেক্ট আসছে কিন্তু সেই ডিপার্টমেন্টে সে ভর্তিটা হবে না, তাহলে দেখা যাবে যে ওই ডিপার্টমেন্টের একটা সিট খালি হলো, তো সেকেন্ড মেধা তালিকায় হচ্ছে ওই ডিপার্টমেন্টে আবার হচ্ছে স্টুডেন্টগুলো নেবে। অথবা আপনার হচ্ছে 1000 স্টুডেন্টের একটা সিট আছে, তো 1000 স্টুডেন্টের সিট আছে, সেখানে 500 স্টুডেন্ট প্রথম মেধা তালিকায় নিছে, বাদ বাকিটা হয়তো সেকেন্ড মেধা তালিকায় তারা নেবে। 5টা ধাপে, মনে রাখবেন 5টা ধাপে হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হবে। এই নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আপনি যদি হচ্ছে আপনার মনের মধ্যে যদি একটা আত্মবিশ্বাস থাকে যে আমি তো একটা অ্যান্সার করছি, আমার একটা এই কলেজে হবে, হয়তো সেকেন্ড মেধা তালিকায় হলে হবেই, এরকম যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি বলবো আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট আসছে তারা ভর্তি হোক, তারপরে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা হচ্ছে যে প্রকাশ করা হবে। ততদিন ধৈর্য ধারণ করেন। এবং আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন, মানে পরীক্ষা দিচ্ছেন, তো সেই কলেজে যা কর্তৃপক্ষ অথবা ডিপার্টমেন্টের হেডের সাথেও যা কথা বলতে পারেন যে স্যার, একটু রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আমাকে হচ্ছে যে এই সাবজেক্টে যদি নেওয়া যেত তাহলে আমাকে একটু নিয়েন, এইভাবেও বলা যেতে পারে। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি। তাছাড়া আপনারা যে পদ্ধতি অবলম্বন করেন যে কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে যে আবার আবেদন করা লাগবে কিনা বা আরও কিছু করা লাগবে কিনা, এরকম কোনো কিছুই না।
সেটা হচ্ছে যে আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আবার দ্বিতীয়বারের মতো হচ্ছে আপনারা 2,95,000-এরও বেশি প্রথম মেধা তালিকায় নিচ্ছে। আর যেগুলো পাস করছে তাদের মধ্যে আছে আর 1,90,000-এর মতো বা তার একটু বেশি সামথিং। তো এইগুলা তো সেকেন্ড বারের মতো নেবে। প্রথমবারে যদি 2 লাখের আপনার হচ্ছে মোটামুটি 3 লাখের মতো নেয়, তাহলে সেকেন্ড বার তো আরও বেশি নেওয়ার কথা, কিন্তু অত স্টুডেন্টই তো নাই। আপনারা হচ্ছে যে ভালো কলেজ নাও পাইলে একটা অনার্সে পড়তে পারবেন। যারা পাস করছেন তারা একটা কলেজে ভর্তি হতেই পারবেন। সো এত আপসেট হওয়ার কিছু নাই। সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। আপনার সাথে যেটা হবে অবশ্যই সেটাকে কল্যাণ হিসাবেই নেবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।